রাজস্থানকে হারিয়ে প্লে অফে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল দিল্লি। বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আজকের ম্যাচে জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার পাশাপাশি সবার আগে আইপিএলের প্লে অফ নিশ্চিত করত রাজস্থান রয়্যালস। বিপরীতে প্লে অফের স্বপ্ন সদূর রাখতে জয়ের কোনো বিকল্পই ছিল না দিল্লি ক্যাপিটালসের হাতে। এই ম্যাচে হার মানলে কেবল কাগজে কলমে টিকে থাকত দিল্লির প্লে অফের সম্ভাবনা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থানকে 20 রানে হারিয়ে আইপিএলের প্লে অফ খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল দিল্লি। এখন পরের ম্যাচগুলোতে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে প্লে অফের টিকিট পেয়ে যাবে দিল্লি। ঘরের মাঠে অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে জেইক ফ্রেজার ও অভিষেক পোরেলের 50-তে 8 উইকেটে 221 রান সংগ্রহ করেছিলেন দিল্লি। এর জবাবে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসনের 46 বলে লড়ুকে 86 রানের পরেও রাজস্থান থেমেছে 8 উইকেটে 201 রানে। বড় সংগ্রহ তাড়া করতে নেমে জবাবে দ্বিতীয় বলে ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। মাত্র 4 রান করে ফিরে যান জয়সওয়াল। শুরুতে উইকেট হারালেও রাজস্থানকে লক্ষ্যচ্যুত হতে দেননি সঞ্জু স্যামসন। জস বাটলারকে সঙ্গে নিয়ে 5 ওভারে দলকে 57 রানে এনে পৌঁছে দেন সঞ্জু। 17 বলে 19 রান করে বাটলার ফিরে গেলে ভেঙে যান তাদের এ জুটি। এরপরে রিয়ান পরাগকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যায় সঞ্জু স্যামসন। 10 ওভার শেষে দলকে এনে দেন 93 রান। এরপরে 22 বলে 27 রান করে রিয়ান পরাগ ফিরে গেলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন রাজস্থানের অধিনায়ক। শুভমান দুবেকে নিয়ে চেষ্টা করেন দলকে লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার। 15 ওভারে রাজস্থান পৌঁছে দেয় 159 রানে। 30 বলে তখন রাজস্থানের প্রয়োজন ছিল মাত্র 63 রান। তবে পরের ওভারে সংযোগে ফিরিয়ে রাজস্থানকে বড় ধাক্কা দেন মুকেশ কুমার। ফেরার আগে 46 বলে 8টি 4 ও 6টি ছক্কার বিনিময়ে 86 রান সংগ্রহ করেন সঞ্জু। অধিনায়ককে হারানোর পরে ওভারের রানের গতি বাড়াতে গিয়ে ফিরে যান শুভমান ডুবে। 12 বলে 2 4 ও 2 ছক্কায় 25 রান করেন তিনি। শেষের 16 বলে রাজস্থানের প্রয়োজন ছিল 40 রান, কিন্তু এই সমীকরণ আর মেলাতে পারেননি রাজস্থান। তাই শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 201 রানেই থেমে যায় তারা।